অসাধারণ চুই ঝালের একটা গন্ধ আর ঝাঁজ নাকে এলেই ক্ষুধা যেন পেটের ভেতরে একদম মোচড় দিয়ে উঠবে, এত অসাধারণ হয়েছে। এটি দক্ষিণ পশ্চিমা অঞ্চলের, বিশেষ করে খুলনা ও যশোর অঞ্চলের একটি বিখ্যাত ঐতিহ্যবাহী রান্না চুই ঝাল দিয়ে গরুর মাংস। এই রান্নার আসল স্বাদ কিন্তু চুই ঝাল থেকে আসে, অতিরিক্ত কোনো মশলা থেকে নয়। ঝোলটা দেখুন, একদম মাঝারি ঘন, যেন গরম ভাতের সাথে খেতে বা মাখলে চুই ঝালের ঝাঁজ আর গরুর মাংসের অসাধারণ স্বাদ একসাথে উপভোগ করা যায়। এত ধীরে ধীরে রান্না করলাম, মাংসটা তো দেখতে হবে কীরকম নরম আর জুসি হয়েছে। যদিও প্রচুর গরম, হাত দিতে পারছি না, তো নরম, একদম খুলে খুলে যাচ্ছে। দেখে বুঝতে পাচ্ছেন, মানে এত গরম যে আমি হাত দিতেই পারছি না। আর চুই ঝালগুলো দেখেন কত নরম হয়েছে, একদম সজনার মতো হয়েছে। এগুলো যখন চাবাবেন তখন খেতে যা দারুণ লাগে, অসাধারণ এক কথায়। নরম তুলতুলো হয়েছে, না হাড্ডি থেকে খুলে আসছে। এ রান্নায় অনেকে অনেক ধরনের উপকরণ ব্যবহার করেন, কিন্তু আমি খুব সহজ ও ঐতিহ্যবাহী পদ্ধতিতে তুলে ধরেছি এ রান্নার মূল স্বাদ এবং মূল রহস্য। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। চলুন দেখে আসি দক্ষিণ পশ্চিমা অঞ্চলের বিখ্যাত ঐতিহ্যবাহী রান্না চুই ঝাল দিয়ে গরুর মাংস। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে পরিষ্কার করা কোরবানির গরুর মাংস 3 কেজি আছে। এখানে হাড় আছে, চর্বি আছে, মাংস আছে। আজকের চুই ঝাল রান্নার জন্য হাড় নিয়েছি আর চর্বিযুক্ত মাংস নিয়েছি। চুই ঝাল রান্না করতে গেলে চর্বিযুক্ত মাংস নিলে পরে সুস্বাদু এবং ফ্লেভারফুল হয়। এখন আমি ম্যারিনেশনের জন্য একে একে মশলা দেব। অথেন্টিক যে চুই ঝাল, সেখানে কিন্তু বেশি মশলা যায় না, তাহলে চুই ঝালের আসল ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। এখানে 3 টেবিল চামচ রসুন বাটা আছে, এখানে 3 টেবিল চামচ আদা বাটা আছে, এখানে 2 টেবিল চামচ জিরা বাটা আছে, স্বাদ অনুযায়ী লবণ আছে, হলুদ পরিমাণ মতো আমি 1.5 চামচ দিয়েছি, ধনে গুঁড়া 3 টেবিল চামচ, জিরা গুঁড়া 1.5 টেবিল চামচ, মরিচ গুঁড়া 2 টেবিল চামচ বা স্বাদ অনুযায়ী, যেহেতু চুই ঝাল থাকবে। কালারের জন্য কাশ্মীরি মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 200 গ্রামের মতো। আমরা দেব মেইন জিনিসটা। এখানে চুই ঝাল আছে, চুই ঝাল কিন্তু আমরা সবাই চিনি গাছের ডালের মতো। আমি 3 কেজির জন্য 300 গ্রাম নিয়েছি, 1 কেজিতে 100 গ্রাম। তো প্রথম ধাপে আমি লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিয়েছি, সেটা দিলাম। এভাবে দিলে পরে রান্নাটা বেশি সুস্বাদু হয়। আমি 2 ধাপে চুই ঝাল ব্যবহার করব। সমস্ত মশলাগুলো মাংসের সঙ্গে মেখে নেব। আপনি চাইলে এখানে একটু সরিষার তেল দিতে পারেন, আমার হাতের কাছে এই মুহূর্তে নেই। উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ধৈর্য সহকারে মেখে নেব। যত ভালো করে মাখবো মাংসর ভিতরে মশলাটা তত সুন্দরভাবে ঢুকবে, রান্নাটা ফ্লেভারফুল হবে, টেস্ট হবে, একদম রেস্টুরেন্টের মতো হবে, অথেন্টিক স্বাদ চলে আসবে। আমি প্রায় 10 মিনিটের মতো উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। এখন মূল বিষয় যেটা, মাংসটা ম্যারিনেশন। মাংস যত বেশি লং টাইম ম্যারিনেশনে থাকবে তত মাংসটা সুস্বাদু হবে খেতে। এই ধরনের রান্না সারা রাত ম্যারিনেশনে রাখলে পরে বেশি সুস্বাদু হয়। যদি সময় থাকে তাহলে সারা রাত রাখবেন, আর যদি না থাকে তাহলে 4 ঘন্টা। মেহমান এসেছে সেজন্য আমি 40 মিনিটের মতো রাখবো ম্যারিনেশন করে। এর ভেতরে আমি বাকি উপকরণগুলো রেডি করে রান্নায় চলে আসব। 40 মিনিট হয়ে গেছে, আমি যে পাত্রে রান্না করব বসে দিয়েছি, গরম হয়েছে। এখানে 1 কাপ সরিষার তেল আছে। চুই ঝালের ঐতিহ্য কিন্তু সরিষার তেলে, সেজন্য আমি 1 কাপ সরিষার তেল দিলাম, বা পরিমাণ মতো। সরিষার তেলে একটু ঝাঁজ বেশি, ওই জন্য ফ্লেভারটা যেন ব্যালেন্স হয়, সেজন্য আমি সাদা তেল দিলাম 1/2 কাপ। আপনারা চাইলে পুরো রান্নাটাই সরিষার তেল দিয়ে করতে পারেন।
তেল দেওয়া শেষ। এখন আমি আস্ত গরম মশলা দেব। এখানে একটা টিপস আছে, আসল চুই ঝালে কিন্তু বেশি গরম মশলা যায় না। তুমি আস্ত গরম মশলা দিচ্ছি, 3-4টে দারচিনির টুকরা, 9টা সাদা এলাচ, একটা লং, 3টা তেজপাতা। 10 সেকেন্ড ভেজে নেব। 400 গ্রাম পেঁয়াজ কুচি আছে, দিলাম। পেঁয়াজগুলো আমি হালকা সোনালি কালার করে ভেজে নেব। আমি মাঝারি উচ্চ আছে 10-12 মিনিটের মতো পেঁয়াজটা হালকা সোনালি করে ভেজে নিয়েছি, বেশি কিন্তু ভাজা যাবে না। এখন ম্যারিনেশন করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। প্রায় 50 মিনিটের মতো হয়েছে। গামলা থেকে মশলাগুলো আমি মুছে দেব। এখন ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। পেঁয়াজ বাটা একটু বেশি দিলাম, পেঁয়াজ কুচি একটু বেশি দিলাম। এই রান্নাটা কিন্তু বেশি পাতলাও হয় না, বেশি ঘনও হয় না, মাঝারি টাইপের একটু ঝোল ঝোল হয়, যেন সব কিছু দিয়েই খেতে ভালো লাগে। আর সাধারণত ভাত দিয়ে খেতে তো আরও মজা লাগে। যেহেতু আমি রান্না করি, আমি জানি অনেক স্বাদ হয়। আর চুই ঝালটা আমি 2বারে দেব, 2বারে দিলে বেশি টেস্ট হয়। মাংসটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। গোলমরিচ থেতো দিচ্ছি 1 চামচ। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। মাংসটা সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন মাঝারি উচ্চ আছে 20 থেকে 25 মিনিট আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব। এর ভেতরে কিন্তু মাংস থেকে পানি উঠবে, সেটাকে রান্না করতে থাকবো। থেকে যে পানি বেরিয়ে এসেছে এটা দেখানোর জন্য আমি ঢাকনাটা খুললাম। মাশাআল্লাহ, কালারটা এখনই কিন্তু অসাধারণ হয়েছে। আর আমি একটু টেস্ট করেছি, আপনারা যখন রান্না করবেন তখন আমার কথাটা মিলিয়ে নেই, এত সুস্বাদু হয়েছে। আর বাকি রান্নাটা তো পড়েই আছে, 30 মিনিট কষে নেব, মানে টাইমটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি। ফিরে এলাম 30 মিনিট পরে। দেখতে পাচ্ছেন মাংস থেকে তেল কত সুন্দরভাবে আলাদা হয়ে গেছে। আমি কিন্তু লাস্টের দিকে জালটা কমিয়ে দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নিয়েছি, মোট 30 মিনিট কষে নিয়েছি। এতে কিন্তু মাংসের যে কাঁচা গন্ধটা আছে সেটাও চলে যাবে, আর মাংসটা খেতে অনেক সুস্বাদু হবে। আপনারা বিশ্বাস করুন, আমি রান্না করছি, আমি বুঝতে পারছি কতটা সুস্বাদু হবে এই রান্না। এখন মাংস সিদ্ধ হওয়ার জন্য উষ্ণ উষ্ণ 5 কাপ পানি দেব। বেশি পানি কিন্তু দেওয়া যাবে না। ভালোভাবে মিশিয়ে দেব। মিশানো হয়ে গেছে। এখন আমি মিডিয়াম আর লো জালে 1.5 ঘন্টা রান্না করব। মাঝে মাঝে নাড়াচাড়া করব যেন নিচে লেগে না যায়। ফিরে এলাম জাস্ট ঘড়ি ধরে 1.5 ঘন্টা পরে। বুঝতে পাচ্ছেন একদম উপরে কালারটা ভেসে উঠেছে, আর মাংসটা কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও ঘন হয়ে গেছে। এখন 15-20টার মতো কাঁচামরিচ দিলাম। বাকি যে চুই ঝালটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। প্রথমে যেটা দিচ্ছি সেটা মাংসের ভেতরে থাকবে, আর এটা উপরের ফ্লেভারে থাকবে। এখন একদম মৃদু আছে, আমি 20 মিনিট দমে রাখবো। ফিরে এলাম 20 মিনিট পরে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়ে গেছে। আমি কিন্তু 20 মিনিটের মধ্যে নাড়াচাড়া করে দিয়েছি যেন চুই ঝালের কাঁচামরিচের ফ্লেভারটা পুরো রান্নায় ঢোকে। এই পর্যায়ে কিন্তু আরও 10 মিনিট দমে রাখলে ভালো হতো। প্রিয় বন্ধুরা, দেখতে পেলেন দক্ষিণ পশ্চিমা অঞ্চলের, বিশেষ করে খুলনা ও যশোর অঞ্চলের একটি বিখ্যাত ঐতিহ্যবাহী রান্না চুই ঝাল দিয়ে গরুর মাংস। আমি একদম সহজভাবে রান্না করেছি। এভাবে রান্না করলে ছোট বড় সবাই একদম মজা করে খাবে। আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।